বাগনান বিধানসভা কেন্দ্রে মানুষ, আপনারা যারা বাগনানে যাতায়াত করে তারা দেখে থাকবেন, বিশেষ করে বাগনান বাস স্ট্যান্ড, এনডি ব্লকস, বাগনান যেটাকে শহর এখন বলা হয়, বর্ষা একটু বৃষ্টি হলে, বর্ষার জল দাঁড়ালে মানুষ এক হাঁটু কাদার জল ঘেঁটে যাতায়াত করে। কারণ বাগনানে কোনো প্রপার সায়েন্টিফিক্যালি নিকাশি ব্যবস্থা নেই, যে বর্ষার জল, বাড়ির জল বেরিয়ে মানুষ যাবে কোথা, নিকাশি জলগুলো যাবে কোথা, নিকাশি জল যাওয়ার জন্যে আপনার খাল কোথা, সেই নদী কোথা। বাগনানে যদি শহরকে সায়েন্টিফিক্যালি সাজাতে হয়, তাহলে বাগনানে যে নিকাশি ব্যবস্থা করতে হবে সেটা টেম্পোরারি নয়, পার্মানেন্ট কাজ করতে হবে, এবং তার জন্য একটা লং টার্ম পলিসি থাকবে। সেই পলিসির মাধ্যমে বাগনানের টোটাল নিকাশি ব্যবস্থাটাকে আপনাকে আন্টিলা খালে ফেলতে হবে জলটাকে নিয়ে গিয়ে, এবং না হলে রূপনারায়ণে ফেলতে হবে, না হলে দামোদরে ফেলতে হবে। টোটাল বাগনানের যে নিকাশি জল, এই 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে আপনাকে নিয়ে গিয়ে ফেলতে হবে। তার একটা পরিকল্পনা করতে হবে, মানে এই পরিকল্পনা কিন্তু ছোটোখাটো পরিকল্পনা নয়। আগামী দিন 50 বছর যাতে বাগনানের মানুষ জল না ঘাটে, মানে বৃষ্টি হলে জলে ডুবে না যায়, মানুষ যদি নোংরা জল ঘেটে না বাড়িতে ঢোকে, এটা তাহলে চাই, তাহলে আগামী দিন বাগনানকে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে সমগ্র বাগনান বিধানসভা কেন্দ্র জুড়ে, যেখানে ড্রেনেজ জলটা 3টে জায়গাতে গিয়ে পড়ে। এক হয় পূর্ব দিকে দামোদর, নাহলে পশ্চিম দিকে রূপনারায়ণ, না হলে আপনার ওই আন্টিলা খাল। এই 3টে জায়গায় জলটা যদি পড়ে তাহলে বাগনানের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকবে। আর দ্বিতীয়ত কথা আপনার যেটা বলছি, যে বাগনান বাস স্ট্যান্ডের অটো টোটো জ্যাম, ভয়াবহ জ্যাম, বিশেষ করে তার শিকার হয় যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা, তারা স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো থাকে, কিন্তু সেখানে তারা ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকে। অটো টোটোর একদম ভয়াবহ অবস্থা বাগনান বাস স্ট্যান্ডে। দেখুন, আমি অটোর বিরুদ্ধে নয়, টোটোর বিরুদ্ধে নয়, কারণ আজকে পশ্চিমবাংলায় কোনো কাজ কারবার নেই, গরিব বাড়ির শিক্ষিত ছেলে মেয়েরা তারা অটো টোটো চালাচ্ছে, সেখানে তাদের সংসার চালাচ্ছে। সুতরাং আমি তাদের পেটে লাথি মারার কথা বলবো না, কিন্তু একটা অটো টোটোর জন্য নির্ধারিত বাস স্ট্যান্ডে একটা জায়গা থাকা দরকার। এবং বাস যেগুলো দূরপাল্লার যে বাসগুলো, আগে বাগনান বাস স্ট্যান্ডে যে বাসগুলো আসতো, সেই বাসগুলো আজকে বোম্বে রোডের কাছে দাঁড়িয়ে থাকে ম্যাক্সিমাম বাস দেখি, যেটা বাস স্ট্যান্ডে আনে। মানুষকে যদি বাগনান যেতে হয়, সেই বাস স্ট্যান্ডে যেতে, বোম্বে রোডে যেতে হয়, এটা হওয়া চলবে না। আজকে বাগনান যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের থেকে পশ্চিম দিক থেকে দেখবেন যে রেলের যে খাস ল্যান্ড যেগুলো পড়ে রয়েছে, সেই খাল একদম হাতেমপুর রেলগেট পর্যন্ত, এইটাকে রেলের সঙ্গে কোনোভাবে কথা বলে এই সুদীর্ঘ বাস স্ট্যান্ডেটা যদি করা যায়, আগামীতে আশা করি এই অটো টোটো বাস স্ট্যান্ডের জ্যাম এটা কেটে যাবে, এবং আগামী দিন উন্নত বাগনানকে আমরা গড়তে পারবো, যে বাগনানে যানবাহন ব্যবস্থা আগামী 10-20 বছর 30 বছর লাগবে না।